তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি বিপ্লব, আপনাদের স্বাগত জানাই বিপ্লব গার্ডেন্সে। তো আজকে মূলত যে বিষয় নিয়ে ভিডিওটা করতে চলেছি আমি, আপনারা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কী বিষয় নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, আজকে মূলত ট্রপিক্যাল জবা, যেসব অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বা আমেরিকান ভ্যারাইটি জবা, সেগুলোকে কীভাবে আপনারা অতি সহজে এই শীতকালে করতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিওটা। তো তো বন্ধুরা, যেসব বন্ধুরা ভাবেন যে এই ট্রপিক্যাল জবা বা আমেরিকান কিংবা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা করা খুবই কঠিন, বা যারা বাঁচাতে পারেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো ধাপে ধাপে কিছু পরিচর্যা আমি বলবো, যেগুলো এই শীতে করলে আপনাদের একটিও ট্রপিক্যাল ভ্যারাইটি জবা মরবে না। যারা ভয় পান যে হয়তো আমার গাছটি মরে যাবে কিনা, কিংবা রিস্ক নিতে চান না যে এত দাম দিয়ে একটা ট্রপিক্যাল ভ্যারাইটি জবা কিনবো, সেটা বাঁচলো না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, এবং যেসব বাগানি বন্ধু আপনাদের, যেসব বন্ধুরা রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন, এবং এই রকম নানান বাগান বিষয়ক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে ধাপ সেটি হচ্ছে নার্সারি থেকে একটি ভালো গাছ কেনা। তো আমাদেরকে সবচেয়ে প্রথম যে ধাপটা মাথায় রাখতে হবে, যে নার্সারি থেকে যখন আমরা গাছ কিনবো, সেটি যাতে ভালোভাবে একটা হেলদি গাছ হয়, এবং তার যে স্টকটা রয়েছে, অর্থাৎ দেখবেন যে এইসব ট্রপিক্যাল জবাগুলো রয়েছে সেগুলো মূলত গ্রাফটিং করা থাকে। যার নিচেরটা একটা দেশি জবা, যে সাধারণ আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে সেই জবা। তো সেই জবাকে কলম করে ফার্স্টে সেই গাছটাকে করে নিয়ে তারপরে তাতে গ্রাফটিং করা থাকে একটা অস্ট্রেলিয়ান বা ট্রপিক্যাল ভ্যারাইটি জবা। তো গ্রাফট এরিয়াটা আপনাদের ভালোভাবে দেখে নিতে হবে, যেন গ্রাফট এরিয়াটা ভালোভাবে মজবুত থাকে এবং তার যে জয়েন্টটা খুবই সুন্দর থাকে। এছাড়া যদি একটু ওই নার্সারি দোকানিকে জিজ্ঞেস করে নেবেন যে ওই যে জয়েন্ট এরিয়াটা আছে সেটা সুন্দর আছে কি না, মানে একটু পরিপক্ক হয়ে গেছে কি না। তারপরে যদি সেখানে কোনো রকম গ্রাফটিং টেপ লাগানো থাকে, সেটিকে আপনারা অবশ্যই ঘরে এনে বা ওই নার্সারি যে দোকানি তারই সহায়তায় আপনি সেটাকে খুলে নেবেন। কারণ সেটি যদি থেকে যায় পরবর্তীকালে সেটি প্রচুর সমস্যা করবে, আপনার গাছটি মারাও যেতে পারে। তো সেক্ষেত্রে এই ট্রপিক্যাল জবা কেনার সময় অবশ্যই এই ধাপটি খেয়াল রাখবেন। এছাড়া যে স্টকটা সেটা যেমন মজবুত হতে হবে, তেমন গাছটিও অনেক ব্রাঞ্চযুক্ত বা ঝোঁপালো গাছ হতে হবে। তো এই ট্রপিক্যাল গাছগুলো মূলত একটু ঝোঁপালো খুঁজতে গেলে আপনাদেরকে বেশি টাকা দিতে হবে, কিংবা কম টাকায়ও অনেক জায়গায় ভালো ভালো নার্সারি থেকে আপনারা ভালো ভালো গাছ কিনতে পারবেন। এরপর যে দ্বিতীয় ধাপটা, আমাদের নার্সারি থেকে তো গাছ কেনা হয়ে গেল, তারপর আমরা সেটিকে বাড়িতে নিয়ে এসে কী পরিচর্যা করব। বাড়িতে নিয়ে এসেই অনেক বন্ধুরা যারা নতুন বাগানে, তারা হয়তো অনেকটা অস্থির হয়ে পড়বেন যে, এবং সেটিকে নতুন টবে স্থানান্তর করবেন। কিন্তু এটাই সবথেকে ভুল, এটা কখনোই করতে যাবেন না। যেমন আমরা যখন কোথাও নতুন জায়গায় ঘুরতে যাই, তখন সেক্ষেত্রে কী হয়, সেই নতুন জায়গায় মানিয়ে নিতে আমাদের কিছুটা সময় লাগে। তো সেক্ষেত্রে নার্সারি থেকে আসার সময় আমাদের ঘরে যখন আসবে গাছটি, আমাদের বাগানে যখন থাকবে গাছটি, তখন সেটি অনেকটা ওই অবধি আসার জন্য একটা স্ট্রেস পায়। তো সেক্ষেত্রে সেই স্ট্রেস থেকে রিলিফ দেওয়ার জন্য অবশ্যই গাছটিকে একটু ছায়াযুক্ত স্থানে, যেখানে দিনের আলো আসে কিন্তু রোদের যে তাপ বা ডাইরেক্ট সানলাইটটা পড়ে না, সেই সব জায়গায় আপনারা আপনাদের এই গাছটিকে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা ঠিকঠাক মতো একটু জল দিবেন, আবার কখনো বেশি করে জল দিয়ে দেবেন না। কারণ যেহেতু ডাইরেক্ট সানলাইটে থাকছে না, সেক্ষেত্রে জলটা কম শোক করবে বা কম তাড়াতাড়ি শুকবে। আবার এক্ষেত্রে শীতকালে যেহেতু আমরা গাছ আনতে পারি, তাই জন্য আমরা অবশ্যই দেখে বুঝে শুনে জল দিব, কারণ শীতকালে রোদের তাপও বেশি থাকে না, জলও দেরিতে শুকায়। সেক্ষেত্রে অবশ্যই মাটি দিয়ে হাত দিয়ে আপনারা গাছটির যে মাটিটা, সেটা আগে ভালোভাবে হাত দিয়ে দেখে নেবেন যে হাতে কোনো রকম মাটি উঠছে কি না। তারপরে যখন শুকবে, ময়েশ্চার মেনটেন রাখবেন আপনারা সবসময় ওই মাটিতে। কখনোই পুরো শুকতে দেবেন না, কখনোই আবার কাদা কাদা মাটি করে দেবেন না। সাবধানে 7-8 দিন এইভাবে দেখে শুনে জল দেবেন, এবং এছাড়া আপনারা দিনে 2 বার গাছটাকে ভালোভাবে কোনো স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দেবেন, যার ফলে কী হবে, গাছে কোনো পোকামাকড় বা গাছটা যে নতুন জায়গায় এসে খুবই দ্রুত মানিয়ে নেবে। তো যখন আপনাদের বাগানে নতুন আসবে, তখন যদি আপনারা এই একটি জায়গায় রাখেন, অর্থাৎ এই দ্বিতীয় ধাপটি মেনটেন করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের গাছটি ধীরে ধীরে আপনাদের বাগানের অন্য গাছের সঙ্গে মানিয়ে নেবেন। তারপরে আপনারা মাটি তৈরি করে একটা আদর্শ টবে লাগিয়ে দেবেন। সেই সব যে গাছ বা সেই ধাপগুলো আমি আপনাদেরকে পরের ধাপগুলোতে বলে দিচ্ছি। তো এরপর তৃতীয় যে ধাপটা, সেটা হচ্ছে একটা আদর্শ টব নির্বাচন। তো অনেকেই জানেন যে জবা গাছ একটু বড় জায়গা নেয়, কিন্তু সেটা কখন, সেটা একটু যখন গাছটা ম্যাচিওর হয়ে যাবে, গাছটা বড় হবে,
কিন্তু আপনারা যদি সরাসরি 5-7 দিন বাড়িতে রেখে তারপর সেটিকে সেটিকে কোনো 5 ইঞ্চি বা 4 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল, কিংবা ধরুন 7 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল, সেটাকে এনে যদি ডাইরেক্ট 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে স্থানান্তর করে দেন, তাহলে সেক্ষেত্রে এই বৃহৎ জায়গায় প্রচুর পরিমাণে মাটি এবং প্রচুর খাবার থাকার কারণে মাটিতে জল সঞ্চয় থাকবে। সেক্ষেত্রে এই ট্রপিক্যাল জবা গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই ট্রপিক্যাল জবায় ফাঙ্গাস লাগার একটা প্রবলেম থাকে, সেগুলো নিয়েও পরের যে ধাপে সেগুলি আলোচনা করছি। তো তার আগে এই টবটা নির্বাচন বলে দিই। যদি আপনাদের টবটা 4 ইঞ্চি টব থাকে যখন আপনারা নার্সারি থেকে কিনবেন, অর্থাৎ গ্রো ব্যাগটা, সেক্ষেত্রে আপনাদেরকে সেটাকে 5 ইঞ্চি টবে কিংবা 6 ইঞ্চি টবে, বড় জোর আপনারা 7 ইঞ্চি টবে সেটিকে রাখতে পারেন। যখন গাছটিকে প্রথম আনবেন হার্ডলি আপনারা 8 ইঞ্চি টবেই সেটিকে রাখবেন, তার থেকে বড় কিন্তু নয়। তারপর ওই 8 ইঞ্চি টবটায় 8 মাস থাকার পর, 8 থেকে 10 মাস কিংবা 1 বছর থাকার পর গাছটা যখন দেখবেন ঠিকঠাক বড় হচ্ছে, তখনই কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের দিকে তার যে রিপোর্টিং সেই কাজটা সেরে দেবেন। 8 ইঞ্চি টবে দেওয়া থাকলে সেটিকে 10 ইঞ্চি টবে দেবেন। তো এইভাবে আমাদের ধাপে ধাপে টবের সাইজটাকে বাড়াতে হবে। একবারে কিন্তু ছোট টবে নার্সারি থেকে এনে ডাইরেক্ট বড় টবে বসিয়ে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মহাবিপদ হয়ে যাবে। এরপর চতুর্থ যে ধাপ সেটা হচ্ছে টব নির্বাচন। এরপর চতুর্থ যে ধাপ সেটা হচ্ছে একটা আদর্শ মাটি নির্বাচন। তো যেহেতু আমি এই ভিডিওতে বারবারই বলেছি, বা অনেকেই হয়তো জানেন যারা একটু দীর্ঘদিন ধরে বাগান করছেন বা বেশ কয়েকদিন ধরে বাগান করছেন, যে এই ট্রপিক্যাল জবা যেগুলো সেগুলোর কিন্তু গোড়ায় কোনো রকম জল জমলে চলবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের গোড়াও পচে যেতে পারে। সেই জন্য আপনাদের যে একটা মাটি তৈরি করতে হবে, সেটা খুবই একটি ভালো ড্রেনেজ সিস্টেমযুক্ত মাটি তৈরি করতে হবে, যাতে জল দেওয়ার সাথে সাথেই পুরো মাটি ভিজে গিয়ে সঙ্গে সঙ্গে যে এক্সেস জলটা আছে সেটা যাতে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে বানানোর জন্য যে একটা আদর্শ মাটি, সেজন্য আপনাদেরকে নিতে হবে 4 ভাগ মাটি, অর্থাৎ আপনার বাগানের যেই মাটি হোক না কেন, দোআঁশ মাটি, বেলে মাটি বা এঁটেল মাটি, যেই মাটি হোক না কেন, সেক্ষেত্রে আপনারা 4 ভাগ নেবেন মাটি। এর সঙ্গে 4 ভাগ আপনারা মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যার কাছে যেটা আছে তারা সেটা ব্যবহার করবেন। কারোর কাছে গোবর সার থাকলে সেটা ব্যবহার করবেন, কারোর কাছে ভার্মি কম্পোস্ট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আবার অনেকে তাদের বাগানের যেসব পাতাগুলিতে পড়ে থাকে শুকনো পাতা, সেগুলি দিয়েই অনেকে তাদের যে পাতা পচা সার সেটি তৈরি করেন, সেটাও আপনারা দিতে পারেন। তো যদি আপনারা একটি মগের 4 মগ মাটি নেন, তো সেক্ষেত্রে আপনাদের আরও 4 মগ নিতে হবে ওই যে কোনো কম্পোস্ট। এক্ষেত্রে কিন্তু আপনারা জৈব কম্পোস্ট ব্যবহার করব, যেমন বললাম পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার, এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন। এরপর বাকি যে 2 ভাগ, আমরা পুরো মাটিটাকে যদি 10 ভাগ ধরে নিই, তাহলে 4 মাটি আর কম্পোস্ট হলো। বাকি যে 2 ভাগ রয়ে যাবে, সেক্ষেত্রে আমরা সেই 2 ভাগ যে কনস্ট্রাকশনের বালি রয়েছে সেটি বালি নেব। কারণ এই বালিটাই কাজ করবে আসল ড্রেনেজ সিস্টেমের। এই বালি যখন থাকবে মাটিতে, মাটি বসে থাকবে না বা কাদা কাদা হয়ে একে অপরের সাথে জড়িয়ে থাকবে না, যার ফলে কী হবে, মাটিটা একটু আলগা থাকবে এবং খুবই দ্রুত জল দেওয়ার সাথে সাথে সেটি বেরিয়ে যাবে। এর সাথে সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে টবের নিচে যে ছিদ্রগুলো থাকে ড্রেনেজ সিস্টেম, সেখানে যাতে ড্রেনেজ সিস্টেমটাকে ভালোভাবে তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা খোলামকুচি দিতে পারবেন। অবশ্যই কিন্তু আমি এখানে প্রেফার করব আপনারা ট্রপিক্যাল জবা করার জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন মাটির টব ব্যবহার করার। কিন্তু অনেকেই হয়তো অনেকের স্থানীয় জায়গায় মাটির টব পান না, সেক্ষেত্রে আপনারা বাধ্যগত আপনাদেরকে প্লাস্টিক টব ব্যবহার করতে হবে, কিংবা অনেকেই হয়তো বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য প্লাস্টিকের টবে করতে চান। সেক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ যেটা অবলম্বন করতে হবে, যাতে যতটা বেশি সংখ্যক আপনারা পারেন টবের নিচে ড্রেনেজ যে হোল সেগুলো বেশি রাখার। কারণ প্লাস্টিক টবের ক্ষেত্রে যেটা মাটির টবে হয়ে থাকে, যে মাটির টবের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেগুলির মধ্য দিয়ে খুবই সহজে বাষ্পায়নের মাধ্যমে ওই সব যে টবের যে জল, এক্সেস জলটা সবসময় সারাদিন 24 ঘন্টা ধরে সেটি বাষ্পায়িত হয়ে বেরাতে থাকে। কিন্তু যেহেতু এটি প্লাস্টিকের টব যারা করছেন প্লাস্টিকের টবে, সেক্ষেত্রে এই জলটি আর বাইরে যেতে পারে না এবং টবের মাটিতেই সঞ্চিত থেকে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা পরিমাণ এক্সেস জল সেটাকে ড্রেনেজ হোল দিয়ে বের করানোর। তার জন্য আপনাদেরকে ওই নিচের ড্রেনেজ হোলের সংখ্যা বাড়াতে হবে। এরপর প্লাস্টিক টব কিংবা মাটির টব যে কোনোতেই ওই ড্রেনেজ হোলগুলোর ওপর আপনারা একটু গোল মতো টাইপের যেসব খোলামকুচিগুলো হয়ে থাকে, সেই খোলামকুচিগুলো চাপাবেন, যাতে কী হবে ওই হোলগুলো মাটি দিয়ে বন্ধ না হয়ে যায়। তার ওপর আপনারা নুড়ি পাথর যেসব বালি চালানোর পর রয়ে যায়, সেগুলির ওপর একটি ছোট্ট 1/2 ইঞ্চি কি 1 ইঞ্চির একটি লেয়ার তৈরি করবেন। তার উপর আপনারা
ওই হাফ ইঞ্চি বা 1 ইঞ্চির একটি বালির লেয়ার দিয়ে দেবেন। এই খোলামকুচি বালি এবং নুড়ি পাথর দিয়ে আপনাদের ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হয়ে যাবে, যার ফলে জল দেওয়ার সাথে সাথেই বেরিয়ে যাবে। তারপরে আপনারা মাটি দিয়ে ফিল করে যেভাবে অন্য গাছ বসান সেভাবেই বসাবেন। প্রথমে যে জলটা দেবেন সেটা কিন্তু ভরপুর পরিমাণে জল দেবেন। তারপর থেকে যে জলগুলো দেবেন দেখে শুনে জল দেবেন। গাছের গোড়া শুকলে বা একটু ময়েশ্চার থাকলে তবেই আস্তে আস্তে জল দেবেন। কখনো বেশি জল দিয়ে দেবেন না, আবার কখনো গোড়া শুকিয়ে দেবেন না। তো এক্ষেত্রে জলটাও মাথায় রাখতে হবে। এরপর পঞ্চম যে ধাপটা বলবো সেটা হচ্ছে খাবার। এখন গাছে কিন্তু কোনো রকম খাবার দিবেন না। এটা মূলত বলছি যারা নতুন যেসব গাছ বসাচ্ছেন সেক্ষেত্রে। তো যারা আগে থেকে গাছ বসিয়ে রেখেছেন এখন কী খাবার দেবেন তাদের জন্য একটা ভিডিও আসবে, সেটার জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন। আর যারা নতুন গাছ বসাচ্ছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা। তো সেক্ষেত্রে যেহেতু এখন নতুন গাছ বসিয়েছেন, গাছটাকে আগে বাড়তে দিবেন। এখন কোনো রকম কিন্তু ফুলের আশা করলে চলবে না। গাছটা নিজের মতো করে বাড়বে, তারপরে ধীরে ধীরে তার সময় হলে ফুল দেবে। তো এক্ষেত্রে আপনারা গাছের ডাল বাড়ানোর জন্য একটাই কাজ করতে পারেন যে গাছটা সেটা অটোমেটিক সেই মাটিতে থাকা ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট থেকে খাবার গ্রহণ করবে, ঠিকঠাক পরিমাণে জল দেবেন। তো সেক্ষেত্রে যখন নতুন পাতা বেরাবে সেক্ষেত্রে আপনারা গাছ লাগানোর 1 মাসখানি পর থেকে আপনারা খুবই পাতলা করে খোল পচা জল দেবেন। খোল পচা জলটা কেমন দিতে হবে, ধরুন আপনারা 1 লিটার জলে 100 গ্রাম খোল ভেজালেন, তো সেটাকে 3-4 দিন পচিয়ে নিয়ে সেখান থেকে 100 ml জল নিয়ে সেটাকে আবার 2 লিটার জলে মেশাবেন। তো এই 1:20 রেশিওতে আপনাদের খোল পচা জলটাকে তৈরি করতে হবে। যারা খোল পচা জল ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। তো এক্ষেত্রে খোল পচা জলটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন কিন্তু আমরা কোনো রকম রাসায়নিক খাবার ব্যবহার করব না। তো গাছটি যখন নতুন পাতা ছাড়বে, গাছটি লাগানোর 1-1.5 মাস পর থেকেই এই খোল পচা জলটা আপনারা চালু করবেন। তার সাথে সাথে পাতায় যে খাবারটা স্প্রে করতে হবে সেটি হচ্ছে NPK 13-0-45। মাসে 2 বার NPK 13-0-45 আপনারা পাতায় স্প্রে করবেন, অর্থাৎ 15 দিন অন্তর NPK 13-0-45 দিবেন। অর্থাৎ যদি প্রথম সপ্তাহে NPK 13-45 দেন, 13-0-45, তো সেক্ষেত্রে মাঝখানের একটা সপ্তাহ বাদ যাবে, তারপরের সপ্তাহে আবার স্প্রে করবেন। তো মাঝখানে যে সপ্তাহটা বাদ যাবে সেক্ষেত্রে আপনাদের সেই সপ্তাহে কী দিতে হবে, সেই সপ্তাহে দিতে হবে ব্যালেন্সড NPK 20-20-20 বা 19-19-19 কিংবা 18-18-18। NPK যেটা ব্যালেন্স NPK এটাও আপনাদেরকে গ্যাপে গ্যাপে মারতে হবে। ধরুন এই সপ্তাহে আপনারা 13-0-45 গাছে স্প্রে করলেন 1 লিটার জলে 1 গ্রাম। পরের সপ্তাহে আপনারা ব্যালেন্স NPK ব্যবহার করবেন। তারপরের সপ্তাহে আবার পুনরায় 13-0-45, আবার তারপরের সপ্তাহে NPK 20-20-20। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে স্প্রে করতে হবে। এছাড়া যে কীটনাশক আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন প্রফেক্স সুপার বা উস্তাদ কিংবা কাকা, এইসব নানা রকমের যেসব হিবিস্কাস বা এই ট্রপিক্যাল জবার জন্য বিভিন্ন রকমের বাগানিরা যেসব কীটনাশক ব্যবহার করতে থাকেন সেগুলো এইগুলোই। এছাড়া আপনাদেরকে এই সময় বা বছরের যে কোনো সময় প্রতি মাসে 1 মাস করে একটা পিজিআর স্প্রে করতে হবে। একটা পিজিআর যেমন মিরাকুলান, সেটা আপনারা 1 ml 1 লিটার জলে গুলে মাসে 1 বার স্প্রে করতে পারেন। সেটা কিন্তু এখন স্প্রে করবেন না, সেটা মূলত গাছের গ্রোথের সময় কাজে লাগবে। গাছ যখন এইসব খাবার খেয়ে পুরো গ্রোথ নিয়ে নেবে, তারপরেই আপনারা যখন ফুল চাইবেন, যখন গাছটা একটু ঠিকঠাক আকারে চলে আসবে তখন আপনারা এই পিজিআর মিরাকুলান স্প্রে করবেন, যার ফলে গাছে ফুল আসবে। এই সব ট্রপিক্যাল জবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে ছত্রাকনাশক। বিশেষ করে এই শীতকালে আপনার গাছ ঠিকঠাক থাকবে, কিন্তু যে বর্ষাকাল কিংবা গরমকালে এই ট্রপিক্যাল জবার নানা রকম সমস্যা দেখা দেয়। এছাড়া আপনারা এই শীতকালেও এই ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক নানা রকম রয়েছে, নানা গ্রুপের ছত্রাকনাশক রয়েছে, কিন্তু যারা নতুন বাগানি তাদের জন্য আমি একটাই ছত্রাকনাশক প্রেফার করব, সেটা হচ্ছে সাপ। ইউপিএল কোম্পানির একটি সাপ ফাঙ্গিসাইড, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফাঙ্গিসাইড যেটা আপনাদের যে ট্রপিক্যাল জবাগুলোকে ছত্রাকের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। এছাড়া আপনারা মাটিতে ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করতে পারেন, যেটা একটা ছত্রাকনাশক। এটা মূলত মাটির সাথে মেশানো হয়। এই ছত্রাকনাশক আপনারা এই শীতকালে 15 দিনে একবার ব্যবহার করতে পারেন এবং কীটনাশকও আপনারা 15 দিনে একবার ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশকটা শীতকালে 15 দিনে একবার ব্যবহার করলেও আপনারা কিন্তু বর্ষাকাল বা গ্রীষ্মকালে প্রতি সপ্তাহে ব্যবহার করবেন। তো বন্ধুরা, ট্রপিক্যাল জবার যেসব গুরুত্বপূর্ণ টিপস আমি এই ভিডিওতে শেয়ার করলাম, যারা এতক্ষণ আমার ভিডিওতে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এই সব যেসব টিপস সেগুলি নিয়ে অবশ্যই তাদের বাগানে সহজেই ট্রপিক্যাল জবা করতে পারবেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এইরকম আরও নানা গার্ডেন বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যেসব বন্ধুরা এই সময় ট্রপিক্যাল ভ্যারাইটির যেসব জবা গাছ সেগুলিতে কী খাবার দেবেন এই নিয়ে চিন্তিত রয়েছেন, তাদের জন্য একটা ভিডিও খুবই শীঘ্রই আসতে চলেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।